আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আরো একটি নতুন পর্বে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হলো পাটিসাপটা। তো এই পাটিসাপটা পিঠে বানানোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই বানাতে পারি না, ভয় পেয়ে থাকি। তো কি জন্য ভয় পাই? যে অনেক সময় এই পিঠে বানানোর ক্ষেত্রে প্যানে আটকে যাওয়ার ভয় থাকে এবং ফোল্ড করার সময় ভেঙে যায়। তো এই প্রবলেমগুলো অনেকের মুখে আমি শুনেছি। তো আমি এখানে এই ভিডিওতে ২ ধরনের পাটিসাপটা বানিয়ে আপনাদের দেখাবো। আর আপনারা চাইলে কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এভাবে বানালে কিন্তু একটি পিঠেও ভাঙবেও না, এমনকি পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তো চলুন প্রথমে আমি এখানে নারকেলের পুর বানিয়ে নেব। এতে আমি চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারেন। এখানে আমি দুটো ছোট ছোট নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপর এটাকে কড়াতে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম। তারপর চিনি দিয়ে দিয়েছি। এরপর চিনিটাও আস্তে আস্তে গলে গেছে। এখন দেখুন নারকেলের পুরটা কিন্তু রেডি, কারণ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ডালা ডালা একটা ভাব দেখা যাচ্ছে। আর এর থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা দেখে নেব কি কি লাগছে। তো প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে বিউলির ডাল, আর রয়েছে সেদ্ধ চাল। এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়, না হলেও 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো এই দুটোর একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এমনভাবে খুব মিহি পেস্ট হবে এটা, যেন হাতে দানা দানা না লাগে। তো আমি এই দুটোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আপনাদের দেখাবো কিভাবে আমি এই ব্যাটারটা বানিয়েছি। তো প্রথমে একটা হাতা নিয়ে নিয়েছি। এখানে হাতার সাহায্যে আমি 1.5 হাতার মতো ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 হাতার মতো ময়দা এবং 2 হাতার মতো সেদ্ধ চাল বাটা দিয়েছি, আর 1.5 হাতার মতো বিউলির ডাল বাটাটা দিয়েছি। তো এরপর বাটিতে যে পরিমাণটা লেগে আছে সেটা ধুয়ে ধুয়ে আমি মিশিয়ে দেবো পরে। তো অ্যাড করে দিলাম লবণ। এরপর আমরা এটা হালকা উষ্ণ গরম দুধ দিয়ে মাখাতে থাকবো। এখানে কিন্তু আপনারা চাইলে গুড় কিংবা চিনি অ্যাড করতে পারেন। অবশ্যই চিনি অ্যাড করলে কিন্তু চিনিটা গুঁড়ো করে অ্যাড করবেন, তবে খুব বেশি পরিমাণে করবেন না, সামান্য পরিমাণে টেস্টের জন্য করবেন। খুব বেশি চিনি দিলে কিন্তু প্যান থেকে তুলতে পারবেন না। তো আমি এখানে চিনিটা ব্যবহার করিনি। আমি এখানে নর্মাল সেদ্ধ চাল বাটা এবং বিউলির ডাল বাটা আর ময়দা দিয়েই বানাচ্ছি। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো চলুন এটা এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আরও একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাটি। তো দেখুন একদম কম পরিমাণে দিয়েছি সুজি। তো এই সুজিটা কিন্তু আপনারা পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার দেবো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আতপ চালের গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো। এরপর দিচ্ছি দেখুন যতটা ময়দা দিয়েছিলাম তার হাফ বাটি চালের গুঁড়ো, এবং যতটা পরিমাণ চালের গুঁড়ো দিলাম তার হাফ পরিমাণ দিয়েছি সুজি। সুজিটাকে অবশ্যই কিন্তু আপনারা গুঁড়ো করে দেবেন। তো প্রথমে টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমরা এটাতে নলেন গুড় ব্যবহার করছি। তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম নলেন গুড়। এরপর হালকা উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো। তো খুব ভালোভাবে এটা মাখাবেন, যেহেতু শুকনো জিনিসগুলো রয়েছে, কোনোভাবে ডেলা যেন না বেঁধে যায়। সামান্য পরিমাণে দুধ মেশাতে থাকবেন এবং মাখাতে থাকবেন, এবং এই ব্যাটারের স্ট্রাকচারটা হবে ঠিক এইরকম। আপনারা ব্যাটারের স্ট্রাকচারটা অবশ্যই বুঝতে পারছেন। তো ঠিক এরকম হবে। এটাকেও আমি রেখে দিলাম 15 মিনিট রেস্টে। তো অন্যদিকে একটা তাওয়া বসিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম। তারপর আগের মেখে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম এবং তাওয়াটাকে হালকাভাবে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট সাইজেও করতে পারেন। আমি এখানে একটু পিঠের সাইজটা বড় করছি। তো এরপর যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক পিঠের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তো এইভাবে একটা চামচের সাহায্য নেবেন এবং খুন্তির সাহায্যে আস্তে আস্তে পিঠেটাকে ফোল্ড করতে থাকবো ঠিক এভাবে। তো আমাদের একটা পুর দিয়ে পিঠেটা দেখিয়ে দিলাম, ঠিক এভাবে আস্তে আস্তে ভাঁজ করে নেবেন এবং পিঠেটা আমার পুরো রেডি হয়ে গেল। এখন আমরা তাওয়া থেকে এটা তুলে নেব। আপনারা কিন্তু ননস্টিকের তাওয়াতেও করতে পারেন। ওই তাওয়াতে পিঠেটা করলে অত্যন্ত সাদা থাকে, খুব সুন্দর হয়। তো আবার একটি পিঠে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এই পিঠেটা কিন্তু অন্য একটা পুর দিয়ে করব, সেটা হচ্ছে ক্ষীর। তো এই ক্ষীরটা আমি বানানোটা দেখাইনি। এর আগে আমার চ্যানেলে ক্ষীর কিভাবে বানাতে হয় তার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। যখন পিঠেটা বানাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে।
তো এর পরের ব্যাটার যে বানালাম সেটা দিয়ে এরপর আমি দুটো বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে নলেন গুড়ের ব্যাটারটা। তো দেখুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো ছিল, তারপরে পিঠেটা ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর এটা পুর দিয়ে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি। আপনারা যদি এভাবে পিঠেটা বানান তাহলে কিন্তু পিঠেটা ভেঙেও যাবে না আর খুব নরম থাকবে পরের দিন পর্যন্ত, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। শীতকাল মানে পিঠে খাওয়ার পালা, আর এই পাটিসাপটা পিঠে কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। তো দেখুন পিঠের ওপরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা ক্ষীরটা দিয়ে দিলাম, এরপর আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নেব। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং অন্যান্য রেসিপি দেখতে চাইলেও তা কমেন্ট করে বলবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাকি পিঠেগুলো এভাবেই আমি বানিয়ে ফিরে আসছি। তো আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ক্ষীরের পাটিসাপটা এবং নারকেল পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরের ভিডিওতে আবার কথা হবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো।